20 দলের বিশ্বকাপ। আমরা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে নানা রকম আলোচনা হচ্ছিল যে এই জায়গাটাতে আসলে ছোট দলগুলো বড় দলগুলোর সাথে সেভাবে ফাইট করতে পারবে কিনা বা বিশ্বকাপটা জমবে কিনা, এত বড় মাপের একটা বিশ্বকাপ হচ্ছে 20টা দলকে নিয়ে। কিন্তু সেটা কিন্তু এই ছোট দলগুলোকে, যেগুলোকে আমরা বলছি যে তুলনামূলক ছোট বা কম শক্তিশালী দল, তারা কিন্তু ভুল প্রমাণ করছেন এবং তারা পারফর্ম করে প্রমাণ করছেন যে তারা বড় দলগুলোকে চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি T20 ফরম্যাটের ক্রিকেটে রাখেন। কারণ এই ফরম্যাটের ক্রিকেটটা আসলে একজন দুইজন পারফর্মার ম্যাচের টোনটা সেট করে দিতে পারেন এবং যে কোনো সময় যে কারো দিকে ম্যাচের দিকটা তারা ঘুরিয়ে দিতে পারেন, এবং সেটাই কিন্তু হয়েছে। আমরা যদি আজকের ম্যাচটা নিয়ে তো আমরা কথা বলছিলাম, এই যে ইংল্যান্ড ইতালির ম্যাচটা, ইংল্যান্ড নেপালের সাথে যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটাতে দেখেন, কিংবা ইন্ডিয়া ইউএসের সাথে প্রথম যে ম্যাচটা খেলেছে, প্রথমে ইন্ডিয়ার প্রায় 5টা-6টা উইকেট পড়ে গিয়েছিল সম্ভবত 80 রানের মধ্যে, এবং সেখান থেকে তারপর সূর্যকুমার যাদব তার দলটাকে রেস্কিউ করেছিলেন। মানে যথেষ্ট থ্রেট তারা দিচ্ছেন, এবং সে কারণে ওয়ার্ল্ড কাপের কিন্তু এই যে গ্রুপ স্টেজটা সেটাও বেশ জমে উঠছে। ফলে ক্লোজ ম্যাচগুলো নিয়ে যদি আমরা একটু ডিসকাশনে যাই, কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনি যেটা বললেন ইউএস এর কথা বললেন, খুব ক্লোজ কল ছিল। ইন্ডিয়ার প্রথম ম্যাচ, তাদের ঘরের মাঠে খেলা, বিশ্বকাপে ইন্ডিয়া টপ ফেভারিট, তাদেরকে ইউএসএ প্রায় ধরে দিচ্ছিল, এবং ইউএসএ কিন্তু আগেরবারের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল নিজেদের মাটিতে। তো সেই জায়গায় বলা যায় যে ছোট দল বড় দল এগুলো মিথ T20-তে, এটা বোঝা যাচ্ছে। এবং আরেকটা ম্যাচের কথা বলতে হচ্ছে, যেদিন ইন্ডিয়া এবং ইউএসএ ম্যাচের দিনেই, যেই বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপের গোড়াপতন হলো, পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ, সেই ম্যাচে কিন্তু নেদারল্যান্ডস প্রায় যেতে যাচ্ছিল, সেখানে ফাহিম আশরাফ এসে একটা অতিমানবী ইনিংস খেলে 1 ওভারে 25 রান নিয়ে তিনি আসলে জিতিয়ে দিয়েছেন লাস্ট ওভারে, ঠিক আগের ওভারটাতে। এগুলো প্রমাণ করে যে বিশ্বকাপে কোনো ছোট দল বড় দল একেবারেই নেই। আরও যদি বেশ কটা, আপনি নেপালের কথা বলছিলেন, মাত্র 4 রানে তারা ইংল্যান্ডের কাছে হেরেছে। ইংল্যান্ড কিন্তু বাদই পড়ে যেতে পারতো যেভাবে তারা খেলেছে। এবং এই গ্রুপটার কথা আপনি চিন্তা করুন, এই গ্রুপে বেশ কয়েকটা এরকম ক্লোজ কল ম্যাচ হয়েছে, সব ছাপিয়ে সবচেয়ে বড় আপসেট এবং শকিং সিনারিও অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে হেরেছিল। এবং ঠিক 20 বছর আগে 2007 বিশ্বকাপে তারা সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে খেলেছিল, সেই ম্যাচটাও তারা জিতেছিল। সেই লেগেসি তারা ধরে রেখেছে। এবং অস্ট্রেলিয়ার অবস্থা দেখুন, আজকের ম্যাচটা যদি শ্রীলঙ্কার সঙ্গে তারা না যেতে, কঠিন মার পেটে তাদেরকে পড়ে যেতে হবে। সো হ্যাটস অফ টু জিম্বাবুয়ে। মানে জিম্বাবুয়ের এই টিমটা 1-2 দিনে তৈরি হয়নি। আমি আপসেট বলছি, আসলে বলা উচিত না, জাস্ট বিকজ আপনি লুক এট দ্যাট টিম। ব্রেন্ডন টেইলর এত বছর পর ফিরেছেন, যদিও আনফর্চুনেটলি তিনি ইনজুরির কারণে মিস আউট করে যাচ্ছেন। সিকান্দার রেজার মতো ওয়ার্ল্ড ক্লাস একজন অলরাউন্ডার আছেন। এনগারাভা, মুজারাবানি, পেস ইউনিটটা যথেষ্ট স্ট্রং। এইটা আসলে একটা নতুন রাইজ আসলে জিম্বাবুয়ের, যেই জিম্বাবুয়ের কথা আমরা ছোটোবেলায় শুনেছি, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, গ্রিথ স্ট্রিক, সেই লেগেসিটা ফিরে আসছে। ইটস এ পজিটিভ সাইন ফর ক্রিকেট। অ্যাবসলিউটলি। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে, তবে একটা ব্যাপার একটু খারাপ লাগে যে ছোট দলগুলো যখন আসলে এই বড় দলগুলোর সাথে খেলে, আপনি যেটা বলছিলেন যে 4 রানের হার, কিংবা শেষ সময়ে এসে হার, কিংবা ফাহিম আশরাফ নেদারল্যান্ডের একদম বলতে গেলে মুখের কাছ থেকে জয়টা ছিনিয়ে নিয়ে গেলেন, ওই জায়গাটাতে আসলে গিয়ে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, যখন আপনি এই দলগুলো আরও 3-4টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবে, যেহেতু 2 বছর পর T20 ওয়ার্ল্ড কাপ হয়, ফলে যখন আপনি 5-6 বছরের মধ্যে বা আজকে থেকে 10 বছর পরে যখন দেখবেন যে আপনি ইতালি 4-5টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, নেপাল 3-4টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, তখন কিন্তু তাদের ওই নার্ভটা কাজ করবে যে ওয়ার্ল্ড কাপে গিয়ে কীভাবে নার্ভটা ধরে রাখতে হয় সেটা তারা শিখে ফেলবেন। তখন কিন্তু এই ক্লোজ ম্যাচগুলো হয়তো বা তারা 4টা ম্যাচ থেকে 2টা ম্যাচ তারা জিতে আসবেন, এবং তখনই কিন্তু ওই যে আমরা যেটা আইসিসি সবসময় চেষ্টা করছে যে ওয়ার্ল্ড ক্রিকেটটাকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটা, সেটা হয়তো বা সফল হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.